সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উদ্যোগে কম্বাইন্ড অ্যাকাউন্টস পেনশন অ্যান্ড ফান্ড বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি, শ্রী অবনীন্দ্র সিং ডিভিশনাল কমিশনার বর্ধমান ডিভিশন, শ্রী তরুণ ভট্টাচার্য হুগলির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, শ্রীমতী শৈলজা খাড়ে সিনিয়র অ্যাকাউন্টেন্ট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টেন্ট জেনারেল পেনশন অ্যান্ড ফান্ড শ্রী রিতেশ কুমার, শ্রী শম্ভু দয়াল অ্যাকাউন্টেন্ট জেনারেল হুগলি, সিনিয়র ডেপুটি কালেক্টর শ্রী অজয় কুমার বোস, সৌম্য ব্যানার্জি জয়েন্ট ডিরেক্টর ডিটিইউ ওয়েস্ট বেঙ্গল, অনিল নায়ার সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার সহ অন্যান্যরা। श्री सुजय आचार्य सर। श्री प्रीतम कुमार घोष, ट्रेजरी ऑफिसर, हुगली ट्रेजरी वन। Thank you. First of all, I wholeheartedly welcome the officials from the Principal Accountant General, from other offices, এখানে উপস্থিত আমাদের যে ডিডিওস আছেন, পেনশনার্স আছেন, দেন যে জিপিএফ যে সাবস্ক্রাইবার্স আছেন। See, what I believe is যে financial management system যত এফিশিয়েন্ট হবে তত আমাদের যে সোসাইটি, ইকোনমিক্স, পলিটিক্স সমৃদ্ধ হবে, প্লাস স্ট্রং হবে। সো পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর গুড গভর্নেন্স। I think this is the first time in my service of last 13 to 14 years such a program has been organized in my presence. So thank you so much for choosing Hugli for this program. I am sure that you must be holding such programs in different divisions. But for me, I was a district magistrate earlier in Paschim Midnapur. So I have not seen such a program organized. But thanks to Hugli, I have seen such a program being organized. So प्रथमे एखाने उपस्थित शैलजा मैडम तार पुरो टीम के एखाने धन्यवाद জানাচ্ছি। এখানে উপস্থিত আমাদের যে ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস থেকে যে অফিসিয়ালস আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এরকম প্রোগ্রাম হয় সেখানে নর্মালি ইট ইজ ইউজুয়ালি সার্ভিস যে বেনিফিটস আছে या স্কলারশিপ বেনিফিটস আছে এরকম প্রোগ্রাম আমি অর্গানাইজ করি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি রিপিট করলাম আমাদের যে ক্যারিয়ার জীবনে এরকম বড় প্রোগ্রাম যে আছে আয়োজন করা হয়েছে ইন মাই প্রেজেন্স। তো আমি আবার যে আছে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সি আজকে দিন খুবই গুরুত্বপূর্ণ আছে। Sometimes we feel যে ফিনান্সেস আছে
This is a very sideline issue. Normally we focus on roads, we focus on schools, we focus on health facilities. That has its essence and that has a huge meaning to the society. কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এফিশিয়েন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম প্লাস তার ফলে যদি কোথায় কিছু ইস্যুস রেজ হয় তার টাইমলি রিড্রেসাল প্লাস আমাদের ইনফরমেশন গ্যাপস যেখানে থাকে সেই ইনফরমেশন গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে যে এখানে প্রোগ্রাম হবে সেখানে যে নাম দেওয়া হয়েছে আমাদের কম্বাইন্ড অ্যাকাউন্ট পেনশন অ্যান্ড ফান্ড ওয়ার্কশপ। তো এখানে সমস্ত যে ফিনান্স নিয়ে ইস্যুস থাকে, ইউজুয়ালি যে জিপিএফ ফান্ড নিয়ে ইস্যুস থাকে, পেনশনার্স নিয়ে কিছু সমস্যা থাকে, ইনফরমেশন অ্যাসিমেট্রি থাকে, তো সেই ইস্যুসকে আমাদের সমাধান করার একটু সুযোগ আমি পাচ্ছি। এখানে পেনশনার্স আছে, আমাদের এর প্রোগ্রাম করে আমাদের ফ্যাসিলিটেশন কাউন্টার্স থাকে যেখানে তার গ্রিভান্সেস যে আছে যদি হয় সেই গ্রিভান্সেস অ্যাড্রেস করতে পারবে, প্লাস যেখানে যেখানে ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে সেই ইনফরমেশন অ্যাসিমেট্রিকে ব্রিজ করার একটা সুযোগ আছে। আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট সেখানে গিয়ে আপনাদের সমস্যা বলে আশা করি তার সমাধান হবে। এবার আমি Deputy Accountant General Sir, Pension Sanctioning Authorities present here. To have you all here to share your problems is PDOs, pensioners and family pensioners present here along with কাছ থেকে ই পেনশন ফাইল পাওয়া, এই দুটো জিনিস নিয়ে একটু ডিটেলিং আমরা করে দেব শ্রী অনিল কুমার নায়ার। টাইম টু টাইম তাদের পেনশন কেসের ব্যাপারে আপডেটস দেওয়া এবং এই আপডেটস যাতে ঠিক টাইমলি যায় এবং তারা রেগুলার বেসিসে পায় তার জন্য আমরা আইসিটি ইউজ করছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে SMS। এবার এই SMS পেতে হলে আমাদের মোবাইল নাম্বার অফ পেনশনার দরকার। এই মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আমরা SMS পেনশনারকে পাঠাতে পারছি না। এবং আমরা দেখেছি যেখানে ডেথ কেস মানে ফ্যামিলি পেনশন কেস, এই ফ্যামিলি পেনশন কেসে মাত্র 60 to 70% কেসে আমরা মোবাইল নাম্বার পাচ্ছি, বাকিগুলোতে আমরা মোবাইল নাম্বার পাচ্ছি না এবং সেই ফ্যামিলি পেনশনারকে আমরা কোনো SMS পাঠাতে পারছি না। whereas সুপারঅ্যানুয়েশন কেসে আমরা দেখছি পার্সেন্টেজ ইজ অ্যারাউন্ড 98%। তা আপনাদের কাছে এটাই অনুরোধ যে ফ্যামিলি পেনশন কেস যখন পাঠাবেন সেখানেও প্লিজ এনশিওর করুন যে ফ্যামিলি পেনশনারের মোবাইল নাম্বার যেন থাকে SCF এ সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্মে দিয়ে সে তার পেনশন কেসে লেটেস্ট 1.5 years বিফোর ডেট অফ রিটায়ারমেন্ট আমরা একটা স্ট্যাটাস ইমপ্লিমেন্টেশন অফ IFMS আমরা ডিটেলসগুলো IFMS থেকে পাচ্ছি, কিন্তু প্রি 2015 এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকেই জোগাড় করে আমাদেরকে দিতে হবে যাতে আমরা এই মিসিং ক্রেডিটগুলো অ্যাডজাস্ট করতে পারি। অ্যাজ রিগার্ডস মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন হয়েছে, খুব কম সংখ্যা আছে যাদের মোবাইল নাম্বার এখনো রেজিস্টার হয়নি। এটার জন্য আপনাদের একটা বিগ হ্যান্ড। এই বলে আমাদের এন্টাইটেলমেন্টের উপরে যে প্রেজেন্টেশন সেটা আমরা এখানে শেষ করছি। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং ম্যাটারের উপরে একটা রেজিস্ট্রেশন আছে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই আমরা টেক করব। আপনাকে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য কাগজ আমাদের অ্যাকাউন্টসের ব্যাপারে আমাদের যে প্রথম স্লাইডটা আমাদের আছে সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সেই কভারেজটা কতটা আছে আমাদের আপনারা কি করি টুয়ার্ডস এ সিঙ্গেল গোল টু ডেলিভার বেটার পাবলিক ফিনান্সেস গিয়ে আমরা এতদিনে কিছু গুড প্র্যাকটিস অ্যাডপ্ট করেছি, কিছু চ্যালেঞ্জেস এখন আমরা ফেসারি আমাদের অ্যাকাউন্ট যে রেন্ডার করা হয় এজি অফিসে তারা ডিউ ডেটে দিয়েছে। তো এইটা বিগ হ্যান্ড টু অল দ্য ট্রেজারি প্রেজেন্ট হেয়ার ট্রেজারি অফিসার, অল 13 ট্রেজারি সার্টিফিকেট গ্র্যান্টিনেটেড
এগেনস্টে পাই আমরা এজি অফিসে, সেই ফর বেটার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমাদের কিন্তু এই রিকনসিলিয়েশনটা মান্থলি বেসিসে হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আমরা মান্থলি বেসিসে রিকনসিলিয়েশনের আমাদের পারফরমেন্স ওয়েস্ট বেঙ্গলে খুবই কম। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল 100% অ্যাচিভ করছি, কিন্তু মান্থলি রিকনসিলিয়েশনের পরিমাণ আমাদের খুবই কম। সুতরাং এইখানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে এবারে এসিবিতে পেন্ডিং আছে, বিভিন্ন ট্রেজারি ওয়াইজ আমাদের কী কী এসিবি পেন্ডিং আছে এবং তার যে অ্যামাউন্ট আমরা এখানে দিয়েছি মোটামুটি 13টা দুর্গাপুর ছাড়া, দুর্গাপুর 15-16। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 100% পশ্চিম বর্ধমানে 100% 21 থেকে 26 মানে লাস্ট 5 বছরের মধ্যেই আমাদের 100% এসিবি পেন্ডিং আছে। সুতরাং এই এসিবিগুলো, এই ডিসিবিগুলো কিন্তু আমাদের পাওয়ার ব্যবস্থা করতে হবে। সিমিলারলি ইউটিলাইজেশন সার্টিফিকেটের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট ডিউ থাকে মোর দ্যান 12 months, দেন ইট ইজ ট্রিটেড অ্যাজ দি UC required or not. If it is an institutional grant, then UC is required. If it is a non-institutional grant, then UC is not required. So এটা আমাদের 2019-এর যে অর্ডার আছে তাতে ইলাবোরেটলি বলা আছে। সুতরাং ইউ প্লিজ ফলো দিস অর্ডার টু fill up the grant condition, whether UC is required or not. এইটা fill up করার জন্য আপনারা এই 2019-এর যে অর্ডার আছে প্লিজ এই অর্ডারটাকে ফলো করবেন। নেক্সট, আর ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট জানেন আমাদের কাছে খুবই একটা, এই পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট at the end of the 25-26 1051 কোটি টাকা পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে পড়ে আছে, যেটা as per rule, as per WPPR, at the end of the financial year এই টাকাটা আবার consolidated fund of the state এ ফিরে যাওয়ার কথা, end of the consolidated fund of the state এ ফিরে আসার কথা। মিসক্লাসিফিকেশন যে আমাদের ইম্পর্টেন্ট, আমাদের একটা হচ্ছে আমাদের প্রপারলি অ্যাকাউন্টসটা পাওয়া, সেটা নিয়ে বললাম, আর একটা হচ্ছে যে অ্যাকাউন্টসটাকে প্রপারলি তৈরি করা, তার জন্য আমরা যে মিসক্লাসিফিকেশন পাই তার জন্য আমাদের কিছু স্লাইড আছে, সেটা আমার ফ্রেন্ডস যেটা মেন জায়গা আমাদের বলার আছে সেটা হচ্ছে যে কোনো এক্সপেন্ডিচারের এগেনস্টে যখন রিফান্ড হয় টাকাটা, কোনো টাকা যদি রিফান্ড হয় সেটা যদি রিলেটেড টু প্রিভিয়াস ইয়ার হয়, তার জন্য একটা এই মাইনর হেডটাকে ইউজ করতে হবে। এইখানে একটা মেজর হেডের মিসক্লাসিফিকেশনটা যে দেখতে পাচ্ছি আমরা, এরকম যে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল সারাউন্ডিং গ্রেভিয়ার্স, এগুলোর ক্ষেত্রে কি এগুলোকে একটা ক্যাপিটাল মেজর হেড 4225-এ বুক করা হয়েছে, কিন্তু এই যে মানে লোকাল বডিজ বা বোর্ডের একটা এটা প্রপার্টি, সেই জন্য এগুলোকে গ্র্যান্ট হিসেবেই ট্রিট করা উচিত এবং এগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে বুক করা ঠিক নয়। এগুলোকে কোনো রেভিনিউ মেজর হেডের আন্ডারে বুক করে তাকে ডিটেল হেডটা হবে 35 ক্রিয়েশন ফর ক্যাপিটাল অ্যাসেটস, এই হেডে বুক করতে হবে। নেক্সট, এটাও সিমিলার টাইপ অফ থিংস, এটা কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে 4217-এ বুক করা হয়েছে, কিন্তু এগুলো আসলে অ্যাসিস্ট্যান্স টাইপের, ডিটেল হবে 35 গ্র্যান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস। নেক্সট, আচ্ছা এইখানে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ অফ মিসক্লাসিফিকেশন, কিরকম যেমন সার্ফেসিং ওয়ার্ক, রিপেয়ারিং, মেনটেন্যান্স, এগুলো সবই হচ্ছে মেনটেন্যান্স টাইপ অফ ওয়ার্ক, কাজে এগুলোকে ক্যাপিটালে না বুক করে রেভিনিউ হেডেই বুক করতে হবে। এবং দুটো কেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে কিছু রোড ওয়ার্কস টাইপের জিনিস আছে যেগুলোকে 4435 বা 4225-এ বুক করা হয়েছে, কিন্তু রোড ওয়ার্কসের জন্য একটি স্পেসিফিক মেজর হেড আছে, সেটা হচ্ছে 5054, সেখানে সব কতটা উপকার পেলেন আপনি? আচ্ছা, আশা করছেন হয়ে যাবে? কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। টোকেন নাম্বার 41 থেকে 45 অবধি যারা আছেন আসবেন কাইন্ডলি। 41 থেকে 45
টেবিলে চলে আসো। টেবিল আছে আমাদের মঞ্চের বাইরের লবিতে। আপনারা অ্যাকাউন্টস টেবিলে যাদের সমস্যা রয়েছে তারা অ্যাকাউন্টস টেবিলে কাইন্ডলি গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন। না, উপকার তো খুবই হলো, কেননা আমাদের এর আগে যেই ডিএম অফিসে যেটা আমরা গিয়েছিলাম 7th and 8th of জুলাইতে বোধহয়, তখন আমাদের যেই কেসটা আমরা বুঝে গেছিলাম সেটা আমি এখন এখানে জমা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখন আমি এটা পেনশন সেকশন কেসের কথা বলছি। এবার আমি জিপিএতে ওখানে যাবো, কোনো নমিনি যাতে কোনো ফেরত না আসে, ডিটেলসটা একটু জেনে যাবো। এটা তো সত্যি খুব উপকারী হলো। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমি ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি থেকে এসেছি। আমি ওখানকার হেড ক্লার্ক। আমার নাম আইভি চক্রবর্তী। কতটা উপকৃত পেলেন, কি বলবেন? ভালোই লাগলো। আমার সার্ভিস জীবনে প্রথমেই এরকম একটা কনফারেন্স আমি অ্যাটেন্ড করলাম আর কি। আচ্ছা, ভালোই লাগলো। আপনার প্রবলেমগুলো বললাম, ওনারা শুনলেন বা তার অ্যান্সারও করলেন। আপনার কি পেনশন আটকে গেছে? আমার পেনশনে একটু আমার একটু এরিয়ারগত সমস্যা ছিল বা পে ফিক্সেশনগত সমস্যা ছিল। আচ্ছা, সেটা আমি জানালাম ওনাদের কাছে এবং ওনারা বলুন আপনারটা ঠিক হয়ে গেছে, আপনি পেয়ে যাবেন আর কি, এরিয়ারটাও পেয়ে যাবেন। কোথা থেকে এসেছেন, কি না? আমি উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে অ্যাসিস্ট্যান্ট চাই। আমার নাম সুপ্রীতি আচার্য। আজকের একেবারে প্রোগ্রাম নিয়ে যদি বলেন কীভাবে এটাকে একেবারে যে কর্মশালা এবং প্রশ্ন উত্তরে কীভাবে এটাকে অর্গানাইজ হচ্ছে এবং কোন কোন ডিস্ট্রিক্ট আছে? In phase-wise manner, we are attempting to cover districts of West Bengal. Earlier, we have conducted such workshop in district of Hapra, and this is our second and we have tried to cover the commissioning for accounting issues and for pension issues. Hugli district has been covered. The purpose of the workshop is to felicitate the platform on which the common people, common subscribers who are not able to approach the office or who are having some kind of doubts which they want to clear from our team. So it was a proactive approach to come to your district. Madam, The missing credits and nominations which are to be mapped and which have been left out, and the pension cases which are being which have been pending for long. So to resolve these, we have invited PCs and DDOs also, so that we all are at same platform and we are able to understand what restricted the pensioners to get their benefits and how in future these problems can be avoided. Whether we need to issue some kind of formal orders or we have to streamline some other processes. So this is the motive of the workshop. pension Means, commonly we can see wrong bookings at DDO level or accounting entities. How can they avoid so that accounts are prepared timely, and what is the expectations of our office from treasuries and DDOs while sending the accounts to our office, so that accounts are prepared as per rules and reflect budget, expenses. All these are made. অনেক সময় দেখা থেকে সমাধান Yes, it means gap of understanding. Yes.
perspective differences if there exist, if any. ম্যাডাম এটা কি সর্বত্রই এরকম হবে? As we have planned to have these workshops in phased manner, so we will try to have these workshops in other districts also in the future, as far as our schedule allows. Thank you.